আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত। মালয়েশিয়ায় জোহর বাহারুতে চালু হচ্ছে বাংলাদেশের কনসুলেট। এবং মালয়েশিয়া, চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। myNZtrip.com এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। মালয়েশিয়ার গেলাং পথে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে, তবে এতে কেউ নিহত হননি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের আয়োজনে একটি মহড়ায় হেলিকপ্টারটি উড্ডয়নের পরই নদীতে বিধ্বস্ত হয়। মালয়েশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী দেশটির পুলিশ গত নভেম্বরে এয়ারবাস AS355N মডেলের 5টি হেলিকপ্টার ক্রয়ের জন্য টেন্ডার ইস্যু করে। হেলিকপ্টারটি স্থানীয় সময় গতকাল সকাল 9:51 পাইলট সহ 5 পুলিশ কর্মকর্তাকে নিয়ে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়। তবে এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ উঠেছে হেলিকপ্টারটি নির্দিষ্ট সময়সীমা পার করেছে। তবে পুলিশের মহাপরিচালক দাতুশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, হেলিকপ্টারটির মেয়াদ কোনো সমস্যা না, বরং এর রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ। যে ঘটনা ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ফ্রান্স নির্মিত এয়ারবাস AS355N হেলিকপ্টারটি ব্যক্তিগত এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এছাড়াও এটি সরকারি সেবার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জোহর বাহারুতে শিগগিরই কনসুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি পেনাংয়েও একটি কনসুলেট অফিস খোলার প্রক্রিয়া চলমান রয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সারি ভবনে আয়োজিত এক সভায় এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন জানায়, আসিয়ান আঞ্চলিক ফোরামের ARF পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন। এর আগে এদিনে সেখানে পৌঁছালে হাই কমিশনের নতুন চ্যান্সারি ভবনে তাকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর মিশনের মিলনায়তনে সবার উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই হাই কমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা করা হয়। উপস্থাপনা শেষে হাই কমিশনার স্বাগত বক্তব্য দেন, যেখানে তিনি প্রথমবারের মতো কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন এবং মিশনের সদস্যদের সাক্ষাতের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মিশনের কর্মকর্তাদের প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে পাসপোর্ট বিতরণ সহ অন্যান্য সেবা দেওয়ার ক্ষেত্রে প্রবাসীদের সঙ্গে সংবেদনশীল আচরণ এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তার ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা এই আশ্বাস দেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সংস্কারমূলক উদ্যোগে চীনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং চিকিৎসা, পর্যটন ও পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে চীনের সহযোগিতার আশ্বাস দেন।